ওয়া আন আমালা সালিহান তারদাহু। আয় আল্লাহ তাআলা এমন আমল, এমন কর্ম সম্পাদন করার তৌফিক আল্লাহ তুমি দান করো যে আমলগুলি করলে তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বললেন সুলাইমান আলাইহিস সালাম? তিনি বললেন এমন কিছু আমল, এমন কিছু কর্ম, এমন কিছু কাজ যাতে আমি করতে পারি যে কাজটা আল্লাহ তুমি পছন্দ করো, তোমার পছন্দনীয় কাজ আমাকে করার তৌফিক দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা তিনি বললেন। এখন আপনার সাথে আমার একটু কথা রয়েছে, মনোযোগ সহকারে শুনবেন। আপনার সাথে আমার একটু কথা, একটু সংলাপ রয়েছে। পছন্দনীয় কাজ সম্পর্কে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আমরা কি আল্লাহর পছন্দনীয় কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই না? ইনশাআল্লাহ চাই। তো পছন্দনীয় কাজগুলি কি আর অপছন্দনীয় কাজগুলি কি, এগুলি আমাদের একটু জানা দরকার আছে কিনা কোন? এই জন্য আপনার সাথে আমার কিছু পরামর্শ, কিছু সংলাপ চলবে ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধারণ করে কথা শুনবেন এবং জানার চেষ্টা করবেন। নিজের মধ্যে আঘাত নেওয়ার চেষ্টা করবেন না, নিজেকে সংশোধন করার জন্য প্রস্তুতি হয়ে আমলগুলি করার তৌফিক আল্লাহ আপনাকে আমাকে দান করুন, আমিন। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 1 নম্বর কথা হলো ইস্তেনজার ব্যাপারে আমি একটু বলবো। ইস্তেনজা করে পানি ঢিলা কুলুপ নেওয়া এটা শরীয়ত সম্মত, ঠিক কি না কোন? ইস্তেনজা করার পরে পানি দিয়ে তা পবিত্রতা অর্জন করতে হবে। পানি না থাকলে আপনি ঢিল বা কুলুপ ব্যবহার করুন বা টিস্যু দেন। পানি থাকতে তা প্রয়োজন নাই, এটা সাফ কথা। কিন্তু এটা একটা আমল। কিন্তু এখন দেখা গেছে পানিও আছে, তারপরে ঢিলা কুলুপ সাথে নিয়ে প্রসাবখানায়, বাথরুমের মধ্যে সেখানে যায়, পানিও ব্যবহার করতেছে, আবার ঢিলা কুলুপ নিতেছে, তারপরে পানি। ওই যে তাবলিগ জামাত বলেছে ময়লা লাগবে হাতে, ময়লা ময়লা। সুতরাং পানি নেওয়ার আগে টিস্যু দিয়ে আগে কি করো? পরিষ্কার করে নাও, হাতে ময়লা লাগবে। ডান হাত কোন কাজের জন্য? ভালো কাজগুলি করার জন্য। ডান হাত দিয়ে ভাত খাবেন, ডান হাত দিয়ে পানাহার করবেন, ডান হাত দিয়ে পানি পান করবেন। এইটার কাজ আলাদা, বাম হাতের কাজ আলাদা। বাম হাতকে ময়লা পরিষ্কার করবার জন্যই আল্লাহ এটাকে নির্ধারণ করে দিয়েছেন। এটা কি আমি ভুল বলছি না ঠিক কথা? সুতরাং আপনি বাম হাত দিয়ে ময়লা পরিষ্কার করুন। সুতরাং ঢিলা কুলুপ নেওয়ার, পানি থাকতে ঢিলা কুলুপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরেও দেখবেন এইরকম পানি থাকতেও ঢিলা কুলুপ নিয়ে এরপর দুর্গন্ধ, একেবারে ময়লা আবর্জনা দিয়ে শেষ করে দিয়েছে। এমনকি এত নোংরামি কাজ, এমনকি যদি টিস্যু না পায়, ইটের গিট্টি আছে না, কি বলে, খোয়া, এই খোয়া নিয়ে তারপর কুলুপ ব্যবহার করে ওখানে ফেলে দেয়। ইটের গিট্টি ফেলতে ফেলতে শেষ পর্যন্ত ওই পাইপের মধ্যে জাম লাগিয়ে ফেলছে। এইরকম নোংরামি ইসলাম পছন্দ করে না। এরপরে আসুন, এখানে আর একটা জিনিস আছে। তারপরে কি হলো? ইস্তেনজা করার পরে কুলুক নিল, কুলুক নেওয়ার পরে এরপরে লুঙ্গির একটা পাশ এরকম উঠায়া তারপর ধরে এরপর 40 কদম হাঁটাহাঁটি করা, নাভির মধ্যে এইরকম করে একটা মারে, এইরকম করে একটা চিপ দেয়, আহা আহা করে কাশি দেয়, যাতে করে ভিতরের সব নিংড়ানি গিলে কি হয়ে যায়, বাইরে হয়ে যায়। আর 40 কদম এই হাঁটে এইরকম করে নাচ পাড়ে খালি। ইসলামে এরকম নোংরানি নাই। এগুলি থেকে নিজেকে হেফাজত করুন। আপনি ইস্তেনজার ব্যাপারটা নারী পুরুষ উভয়ের জন্যই, ঠিক কি না কোন? আপনি পুরুষ যদি এইরকম কুলুক নিয়া লজ্জাস্থানে ধরে যদি 40 কদম হাঁটাহাঁটি করেন, নারীরা কি করবে? তারাও 40 কদম হাঁটবে? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। ইসলাম এ নোংরামি কখনো পছন্দ করে না। আপনারা রাগ করবেন না, আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। 2 নাম্বার, ওযু করলেন, ওযু শেষ করার পরে মাথা মসহ করলেন, মাথা মসহ করার পরে তারপর ঘাড় এরকম করে মারলেন, ঘাড় কাটলেন না।
এটা ইসলাম সমর্থন করে না। আপনি যখন মাথা মোছাও করবেন, মাথার উপরি ভাগ থেকে শুরু করে শেষ পর্যন্ত আনবেন, এখান থেকে আবার প্রথম ভাগে নিয়ে আসবেন, এইভাবে করে মাথা মোছাও করবেন। এখানে ঘাড় কাটার কোনো বা ঘাড় মোছাও করার কোনো বিধান ইসলাম দেয় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো করেন নাই। আপনাকে পরামর্শ দিলাম, আপনি গ্রহণ করুন। এরপরে মসজিদে আসলেন, মসজিদে এসেই 2 রাকাত নফল সালাত আদায় করে বসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। কিন্তু কিছু মানুষ ওযু করে এসে মসজিদে প্রবেশ করলো, 2 রাকাত নফল না পড়েই বসে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাজলিসান্না, লা তাজলিসান্না, কখনোই বসবে না, কখনোই বসবে না। আর বাংলা গ্রামার জানা থাকলে কখনোই শব্দটি কি অর্থে ব্যবহৃত হয় এটা আপনি বুঝতে পারবেন যদি আপনি শিক্ষিত হন। কখনোই বসতে পারবেন না, এটা আল্লাহ রাসূল বলেছেন, হাত্তা তুসাল্লি রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করবে। সংক্ষিপ্ত আকারে বলছি, এই যে খুতবা চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেম্বারে দাঁড়িয়ে 2টি খুতবা দিয়েছেন। ইসলাম তা সম্মত, ইসলাম শরীয়ত সম্মত, রাসূল তিনি 2টি খুতবা দিয়েছেন। এখন খুতবা চলে 3টা, একটা আগে বয়ান বাংলা দিয়া, তারপরে আজান, এরপরে আরবিতে খুতবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাতৃভাষায় খুতবা দিয়েছিলেন। তিনি যে দেশে আগমন করেছেন তা সৌদি আরব, সৌদি আরবের ভাষা হলো আরবি ভাষায়, কোরআন আরবি ভাষা অবতীর্ণ হয়েছে। তাদেরকে বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষাভাষীর মধ্যে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে পাঠিয়েছেন। সুতরাং আপনি আর আমি বাংলা ভাষাভাষী হয়ে যদি আমি আরবিতে বক্তব্য দেই, আপনি কিছু বুঝবেন? বুঝবেন কিছু? সুতরাং আমাকে বাংলা ভাষায় আরবি কথাগুলি রূপান্তর করে বিশ্লেষণ করে আপনাকে বুঝাইয়া দিতে হবে, এটা আমার দায়িত্ব, ঠিক কিনা কন? সুতরাং আরবি নয়, বাংলা ভাষায় আরবির কোরআন এবং হাদিসের কথাগুলি সুন্দরভাবে অর্থ করে বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে হবে, যাতে মানুষ সংশোধন করতে পারে। আপনি খুতবা চলাকালীন অবস্থায় মসজিদের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে আপনি কি করবেন? 2 রাকাত সালাত আদায় করে আপনি বসে পড়বেন। কিন্তু ওই যে আপনার মসজিদের ডান পাশে অথবা বাম পাশে উপরে লাল বাতি জ্বালায়া রাখছে, লাল বাতি জ্বালানো অবস্থায় সালাত আদায় করা নিষেধ, নিচে লিখে দিছে। আপনি মসজিদে ঢুকে লাল বাতি দেখেছেন, আপনি নামাজ না পড়েই বসে পড়লেন। সুতরাং ইসলাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে মসজিদে প্রবেশ করলো। আল্লাহ রাসূল বললেন, মসজিদে প্রবেশ করে ওই সাহাবী বসে পড়লো। আল্লাহ রাসূল বললেন, হাল সাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? ক্বালা লা, সে বলল না। তখন আল্লাহ রাসূল বললেন, কুম, দাঁড়াও, ফাতুসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে তারপর বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাঁড়িয়ে খুতবা চলাকালীন অবস্থায় তাকে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসালেন। আর এখানে মুফতি সাহেব লাল বাতি জ্বালায় আপনার নামাজকে ঠেকিয়ে রাখছে। সুতরাং বিশ্বের মধ্যে সবচাইতে বড় মুফতি কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি খুতবা চলাকালীন অবস্থায় নামাজ পড়তে বলেন, আপনি কোন মুফতি হয়ে আসলেন যে এখানে লাল বাতি জ্বালাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ? আপনি মানবেন? আপনাকে আমি পরামর্শ দিচ্ছি কোরআন ও হাদিস থেকে। এরপরে আসুন, নামাজ শুরু করলেন, মুখে মুখে নিয়াত পড়া শুরু করলেন, নামাইতু আন নুসাল্লি আরবা রাকাত জহরি, এইভাবে করে আপনি ফরজের, সুন্নতের, নফলের, রোজার এইরকম নিয়াতগুলি পড়া শুরু করলেন। কিন্তু মুখে উচ্চারিত নয়, নিয়াত করতে হবে অন্তরে অন্তরে। আপনার নিয়াত যদি আজকের জুমার নামাজের নিয়াত যদি না থাকতো, আপনি কি মসজিদে আসতেন? আপনি কি ওযু করতেন? আপনি কি গোসল করতেন? না, আপনার নিয়াত আছে, আজান শুনেছেন, আপনি সঙ্গে সঙ্গে গোসল করেছেন, তারপর ওযু করেছেন, এরপরে আপনি বাড়ি থেকে সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে আপনি মসজিদে আসছেন। আপনার নিয়াত আছে বিধায় আপনি এসেছেন। কিসের নিয়াত? এখন আপনি জুমার সালাত আদায় করবেন, এই নিয়াতেই আপনি আসছেন, ঠিক কিনা? কারণ আপনার নিয়াত অটোমেটিক হয়ে গেছে, আপনাকে পড়া লাগবে না। আপনি কোথাও যাবেন, কক্সবাজারে, আপনি গাড়িতে উঠবেন, গাড়িতে উঠার সময়, এই ড্রাইভার থামো, আমি একটু নিয়াত পড়ি। তখন কন্ট্রাক্টরে বলবে যে পাগল হয়ে গেছে, হেল্পার বলবে যে কি এটা পাগল হয়ে গেছে। আপনি নিয়াত করে বাইরে হইছেন, আপনার আর নিয়াত পড়ার তো দরকার নাই। আপনাকে নিয়াত পড়ার জন্য গাড়ি অপেক্ষা করবে? করবে? কোশ্চিন কালেও করবে না। তাহলে নিয়াত কি করতে হয়?
অন্তরে করতে হয়। আমি আপনাকে কখনো কটাক্ষ করছি না, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, এই পরামর্শগুলি আপনি গ্রহণ করার চেষ্টা করুন। সকলে বলি আমিন। এরপরে আসুন, কাতার শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাফফু সুফুফাকুম ফাইন্নাত তাসবিয়াতু সুফুফা মিন তামামিস সালাহ, কাতারগুলি সোজা করো আর তারাসু, আর পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম সাহেব প্রত্যেক ফরজ নামাজের পূর্বে কাতার সোজা করুন, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে যান, উভয় ব্যক্তির দুই পায়ের মাঝখানের ফাঁকা জায়গাকে পূর্ণ করুন, এ কথা বলতেছে। অথচ আপনি বা আমি কাতারের মধ্যে ফাঁকা করে আমি দাঁড়িয়ে গেছি। রাসূল বলছেন ফাঁকা বন্ধ করো, মিলিয়ে দাঁড়াও। আপনি আমি ফাঁকা কি করলাম, করে দাঁড়াইলাম। কি ওই যে হুজুর বলেছে, বড় ছোট বড়র সাথে, যুবক মুরব্বীর পায়ের সাথে পা লাগালে বেয়াদবি হয়। আপনি আজকে বুঝলেন বেয়াদবি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি বেশি বুঝবান হয়ে গেছেন, রাসূলের কথা বোঝেন নাই নাকি? সুতরাং আপনাকে পরামর্শ দিচ্ছি, সুলাইমান আলাইহিস সালাম তিনি বলেছিলেন, রব্বি, আয় আমার রব, আমাকে এমন আমল করার তৌফিক দান করুন যে আমল করলে আপনি কি হবেন, আপনি সন্তুষ্ট হবেন। তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টিমূলক আমল করতেছি কি না, এটা আপনি আমি আজকে একটু চিন্তা করে দেখি, একটু ভেবে দেখি আমাদের আমলগুলি কতটুকু ঠিক হচ্ছে। এরপরে আপনি সালাত শেষ করলেন। সালাত শেষ করার পরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে সম্মিলিত মুনাজাত শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো দিন এইরকম করে সম্মিলিতভাবে মুনাজাত ফরজ নামাজের পরে করেন নাই। তিনি কি করেছেন, নামাজ শেষ হয়েছে আস্তাগফিরুল্লাহ তিনি পাঠ করেছেন। আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে তারপরে বললেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি ওয়া মিনকাল জাদ্দু। এই দোয়াগুলি পাঠ করো। রাসূল বলেছেন আয়াতুল কুরসি পাঠ করো। আয়াতুল কুরসি পাঠ করলে পরে সেই ব্যক্তি মৃত্যুটা শুধু তার জন্য জান্নাতে যেতে বাকি থাকলো, এইদিকে মরবে ওদিকে জান্নাত, মাঝখানে শুধু তার মৃত্যু। সুবহানাল্লাহ। এইরকম ফজিলত আয়াতুল কুরসি পাঠ করেন। আর এগুলি পাঠ না করে, রাসূলের শিখানো দোয়াগুলি পাঠ না করে আপনি মুনাজাত আবিষ্কার করে জনগণকে ধোঁকা দিচ্ছেন, আল্লাহর রাসূলকে আপনি অপমান করছেন। এগুলির মাধ্যমে রাসূল যেটা শিক্ষা দিয়েছে এই শিক্ষা আপনি গ্রহণ না করে আপনি কি করছেন, নিজে আবিষ্কার করে কিছু আমল তৈরি করলেন। সুতরাং এটা কি আল্লাহর কাছে পছন্দনীয় হবে? সুতরাং আল্লাহ রাসূল যা শিক্ষা দিয়েছেন সেগুলি আমাদেরকে করতে হবে। এরপরে আপনি বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা বলে 100 পূর্ণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাসবিহগুলি পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি আঙ্গুলের কর গনে গনে তা বলুন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ দানা গনে তিনি এই তাসবিহ পাঠ করেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলে একজন আব্দুর রহমান ইবনে আউফ তার কাছে গেলেন। তিনি এসে মসজিদে ঢুকে দেখলেন কিছু সংখ্যক মানুষ গোল অবস্থায় আছে। গোল অবস্থায় থাকার পরে তারা কিছু কঙ্কর নিয়ে তারপরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার এইভাবে করে তাসবিহ আল্লাহু আকবার এগুলি পাঠ করতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি এগুলি দেখে বললেন, এখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্যান্ডেল সংরক্ষিত রয়েছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনে কোনোদিন কঙ্কর দিয়ে এই তাসবিহ গড়েন নাই, এখন তোমরা এটা আবিষ্কার করছো। তাহলে এই হাদিস থেকে কি প্রমাণিত হচ্ছে, ওই সময়রা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটাকে ডিনাই করে দিলেন, এটাকে বেদাত বললেন। রাসূল যেভাবে তাসবিহ গণনা করেছেন এইভাবে তাসবিহ গণনা করুন। এখন আপনি আমি সেই হাতের কর গণনা বাদ দিয়ে আমরা তাসবিহ দানা গণনা শুরু করে দিয়েছি। এটাতেও হয় না, আবার মেশিন আবিষ্কার করে সেখানে গণনা শুরু করে দিয়েছি। সুতরাং আপনার আমল যদি আল্লাহর রাসূলের না হয়, আপনি হাজারো বার হজ করে আসেন, প্রতি বছর হজ করুন, আপনি প্রত্যেক রাত তাহাজ্জুদ পড়ুন, তাতে আপনার কোনো লাভ হবে না, ফায়দা হবে না, যতক্ষণ রাসূলের নির্দেশ আপনি না মানবেন। আপনি এই আবিষ্কারকৃত আমলের মাধ্যমে জান্নাতে যাবেন, এ কথা ভুল। এ কথা কি ভুল?
রাসূল যে পদ্ধতি দিয়েছেন এই পদ্ধতিতে আপনাকে আমলে আসতে হবে। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, আয় আমার রব, আমাকে এমন আমল করার তৌফিক দান করুন তারদাহু, যে আমলটি করলে আল্লাহ তুমি খুশি হবে, তুমি পছন্দ করো, সেই আমল করার তৌফিক আল্লাহ তুমি আমাকে দান করো। এইভাবে করে আরো কথা আছে। সালাতুল আওয়াবিন, সালাতুল আওয়াবিন আছে না? আওয়াবিনের সালাত আছে কি না? আছে। কখন পড়ে? মাগরিবের নামাজের পরে। উত্তর পাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল আওয়াবিনকে আদায় করতে বলেছেন যখন সূর্য ওঠে। মাগরিবের পরে কি সূর্য ওঠে? সূর্য ডুবার পরে তো মাগরিব। যখন সূর্য ওঠে, সূর্য এত দূর উপরে উঠবে যে সূর্যের তাপে বালিগুলি উত্তপ্ত হয়ে যায়, আর এই গরম বালিগুলি উটের শাবক চলাফেরা করতে পারে না, তারা লাফাঝাপা শুরু করে এই বালির তাপে। সুতরাং সেই সময় তোমরা সালাতুল আওয়াবিন পড়ো। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সূর্য উঠার পরে তিনি এই সালাত সকালে আদায় করতে বলেছেন, আর আমরা পড়তেছি হলো মাগরিবের নামাজের পরে, মাগরিবের ফরজ আদায়ের করে তারপরে আমরা সালাতুল আওয়াবিন পড়তেছি। ওটাও আমল, এটাও আমল। এখন কোন আমলে আল্লাহ খুশি হবেন আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি চিন্তা করুন। কোন আমল? সূর্য উদয় হওয়ার পরেই সালাতুল আওয়াবিন আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিতরের সালাত আদায় করেছেন একটানা 3 রাকাত। এর মাঝখানে তিনি কোনো মাগরিবের মতো করে তিনি এই বিতির পড়েন নাই। মাগরিবের ফরজ নামাজ কিভাবে পড়া হয়? 2 রাকাত ফরজ পড়ে তারপরে বৈঠক করে এরপর আর 1 রাকাত পড়া হয়, ঠিক কিনা কর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে কোনোদিন মাগরিবের মতো করে বিতির সালাত আদায় করেন নাই। তিনি প্রথম রাকাত আদায় করেছেন, রুকু করেছেন, সিজদা করেছেন, আবার দাঁড়িয়েছেন। দ্বিতীয় রাকাত পড়েছেন, রুকু করেছেন, সিজদা করেছেন, আবার দাঁড়িয়েছেন। তৃতীয় রাকাত একইভাবে তিনি পড়েছেন, মাঝখানে কোনো বৈঠক নাই, একবারে সব শেষে বৈঠক, একটানা 3 রাকাত। এটা রাসূলের আমল, তিনি এইভাবে বিতিরের সালাত আদায় করেছেন। এটা একভাবে। আর একভাবে 2 রাকাত পড়ে তিনি আত্তাহিয়াত দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়েছেন, এরপরে আর 1 রাকাত তিনি আবার পড়েছেন। এই 3 রাকাত বিতির 2 নিয়মে পড়া যায়, 2টি সহিহ হাদিস। কিন্তু আপনি আমি মাগরিবের মতো করে আদায় করতেছি, রাসূল নিষেধ করেছেন। সুতরাং এটাও আমল, ওটাও আমল। এখন কোন আমলটি আল্লাহর তাআলার কাছে পছন্দনীয় আপনি একটু বিবেচনা করুন, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি। আমার কথা যদি ভালো লাগে, কোরআন এবং হাদিস সম্মত, তাহলে আপনি গ্রহণ করুন। আমার দায়িত্ব আপনাকে বলে দেওয়ার, হক জিনিসটা এটা বলতে হবে, এটা আমার দায়িত্ব। না বললে আল্লাহর কাছে আমাকে ধরা খেতে হবে। সুতরাং আপনাকে আমি বললাম, এখন আপনি আমল করুন। আমলের কারণে আপনি তা ফায়দা অর্জন করবেন, ঠিক কিনা কন? এক আমলে ফায়দা আছে জান্নাত, আর এক আমলে ফায়দা আছে জাহান্নাম। সুতরাং এটাকে আপনি বলুন, আপনাকে শুধু পরামর্শ দিচ্ছি। এরপরে আসুন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হাদিসের ভাষ্য, রাসূলের কথা। তিনি এইভাবে সালাম বিনিময় করেছেন, ঠিক কিনা কন? কিন্তু এর মধ্যে এখন বর্তমানে স্টাইল শুরু হয়ে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তাআলা রাসূল লাগালেন না, তুমি কে? তুমি কি শরীয়ত প্রণেতা? কার হুকুমে তাআলা এখানে লাগানো হলো, ঢুকানো হলো? রাসূল থেকে তুমি বেশি বুঝছো? এরপরে দেখুন, তাহলে বাক্যটা কি হবে সঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার এর মধ্যে সালামের কি স্টাইল! আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এগুলি কোন সালাম? আপনি কি কইবেন? ওয়ালাইকুম। তুই যদি আমার মরবার কস তাহলে তুইও মর। আর যদি বলিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুক, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি যা কইছেন আমিও তাই ঘুরে বললাম, আল্লাহ আপনারও উপর শান্তি বর্ষণ করুক। বিরক্ত হচ্ছেন আমার উপর? আমলের সংশোধন করতেছি। ওই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এই কথাগুলি আমাকে আনা লাগলো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ ওয়া আন আমালা সালিহান তারদাহু,
আল্লাহ তুমি আমাকে এমন আমল করার তৌফিক দান করো যে আমল করলে আল্লাহ তুমি খুশি হবে, তোমার কাছে ওই আমলটি পছন্দনীয়, সেই আমল করার তৌফিক আল্লাহ তুমি দান করো। এরপরে আসুন, খাওয়ার শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ। এটা রাসূল বলেছেন, সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক অকুল মিম্মা ইয়ালিক। আল্লাহ রাসূল বলছেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, তোমার নিকটে যা আছে তার থেকে খাও, সুবহানাল্লাহ, আর ডান হাতে খাও। কিন্তু আপনি বা আমি বা এক ধরনের হুজুর কি করলো? বিসমিল্লাহি ও আলা বারাকাতিল্লাহ, বারাকাতিল্লাহ এখানে বিসমিল্লাহর সাথে সংযোজন করলো। আল্লাহর রাসূল শুধু বিসমিল্লাহ বলতে বললেন, আপনি বারাকাতিল্লাহ আপনি লাগালেন কেন? বিসমিল্লাহ বললেই তো খাওয়ার মধ্যে বরকত হয়ে যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে বরকত আসবেই। আপনি বারাকাতিল্লাহ এখানে লাগালেন কেন? এর জবাব দিবে কে? শুধু বলতে হবে কি? বিসমিল্লাহ ও আলা বারাকাতিল্লাহ, এটাকে বাড়তি এখানে সংযোজন করা হয়েছে, যা রাসূল করেন নাই। এই জন্য আপনাকে পরামর্শ দিছি যে আমি আল্লাহর সন্তোষমূলক আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, সকলে বলি আমিন। সুতরাং আরো কথা আছে, কোরআন তেলাওয়াত করা হয়, আর কয়েক মিনিট নিব। কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কোনো একটা অনুষ্ঠান শুরু হলো, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সে অনুষ্ঠান শুরু করা হয়, ঠিক কিনা কোন? হয় না? তারপরে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, এই কথাটা বলে কিনা? বলে। কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কথাগুলি কার? আল্লাহ পাকের। কথাগুলি সবই সত্য, সবই সত্য। কিন্তু এই কথাগুলি আল্লাহ নাজিল করার পরে কি তিনি কইছেন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম? এই কথাটা আছে কোরআনের কোথাও? না। আপনি বললেন কেন? তারপরে আবার বলা হচ্ছে ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, সম্মানিত রাসূল নবী তিনি সত্যায়ন করলেন যে এই কথা আল্লাহর সত্য। এটা আল্লাহর রাসূল তার সাহাবী কোনোদিন বললেন না, আপনি বললেন কেন? কোরআন তেলাওয়াতের প্রতিটি অক্ষরে 10টা করে নেকি, যদি তেলাওয়াত করা হয় 10টা করে নেকি। আপনি এই কথাটা, নেকির কথাগুলি বলে আপনি এই কথাটা বললেন, সমস্ত নেকি বরবাদ হয়ে গেল। আপনার 1 মণ দুধের মধ্যে আপনি কয়েক ফোঁটা গোছনা ফেলে দিলে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আপনার নেকিগুলি আপনি বরবাদ করে ফেললেন। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে বললেন, মুসলিম শরীফের হাদিস, ইবনে মাসউদ শোনো, তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো, অথচ আপনার উপর কোরআন অবতীর্ণ হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, আরে ইবনে মাসউদ শোনো, আমি অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনতে ভালোবাসি। তিনি সূরা নিসা তেলাওয়াত শুরু করে দিলেন, 1 থেকে তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে তিনি 41 নম্বর আয়াত পর্যন্ত আসলেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এই আয়াত পর্যন্ত যখন তিনি আসলেন তখন আল্লাহ রাসূল বললেন, ইবনে মাসউদ থামো থামো। রাসূল বললেন থামো, তেলাওয়াত বন্ধ হয়ে গেল। কই ইবনে মাসউদ তো বললেন না সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকাল্লাহু রাসূলুহুন নবিয়্যুল কারীম? বলছেন? বলেন নাই। আপনি কোথায় পেলেন? তেলাওয়াত তো ইবনে মাসউদও করছে, তেলাওয়াত তো আপনিও করতেছেন। ইবনে মাসউদ বললেন, তেলাওয়াত শেষ করার পরে যখন আল্লাহ রাসূল বললেন যে থামো, আমি থামার পরে রাসূলের দিকে তাকালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে দরদর করে পানি তার চেহারা দিয়া দাড়ি ভিজে ভিজে পড়তেছে। সুবহানাল্লাহ। রাসূল তো এই কথা আদেশ দিলেন না যে তুমি যখন তেলাওয়াত থামছো, থামার পরে এই কথা বলো সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, এই কথাটা বলো। তিনি আদেশ দিছেন? দেন নাই। আপনি কোথায় পেলেন? সুতরাং আমল করুন, আল্লাহ তাআলা যেভাবে শিক্ষা দিয়েছেন তার রাসূলের মাধ্যমে সেইভাবেই আমল করতে হবে। আরো অনেক উদাহরণ আছে,
অনেকগুলি উদাহরণ, সময়ের স্বল্পতা। আল্লাহ তাআলা তিনি বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমার রাসূল তোমাকে যা করতে বলেছেন সেটা গ্রহণ করো, সেটা করো। যা করতে নিষেধ করেছেন সেটাকে তোমরা পরিত্যাগ করো, ওটা করা যাবে না। আর যদি তোমরা তা করো যা ইসলাম সম্মত নয়, যা রাসূলের নির্দেশ নাই, যা আল্লাহর নির্দেশ নাই, যদি তা তোমরা করো, রাসূল তুমি ওদেরকে সাবধান করে দাও। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের আদেশের অমান্য করবে, বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ পাক তিনি বলছেন আন তুসিবাহুম ফিতনা, তারা ফিতনার মধ্যে, বিপর্যয়ের মধ্যে নিপতিত হয়ে পড়বে। আও ইউসিবাহুম আযাবুন আলিম, অথবা তাদেরকে কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে। কেমন কঠিন শাস্তি? কিসের শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার মধ্যে বলছেন, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, সুস্পষ্ট আমলগুলি দলিল প্রমাণের মাধ্যমে সুস্পষ্ট হওয়ার পরেও যারা আল্লাহর রাসূলের দেওয়া শিক্ষা থেকে নিজেকে বিরত রেখে নিজেরা কিছু আবিষ্কার করেছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ পাক তিনি তার ব্যাপারে তিনি বলছেন, নুয়াল্লি, সে যে পথ পছন্দ করে আমি তাকে সেটাই দিব। আর অতুয়াল্লা মা তুয়াল্লা, আমি তাকে ওই আমল করারই আমি তৌফিক দিব। যেহেতু ও রাসূলের বিরুদ্ধাচরণ করে এগুলিকে ভালো মনে করছে, আমি ওই পথে ওকে পরিচালিত করব। পরিশেষে কি হবে? আল্লাহ পাক তিনি বলছেন, অনুসলিহি জাহান্নাম, আমি ওকে জাহান্নামে নিক্ষেপ করবই। কে বলছেন? সূরা নিসা 115 নম্বর আয়াত, আপনি খুলে দেখবেন। আমরা সালাত আদায় করতেছি, সালাত আদায় করতে করতে যখন আমরা বৈঠকে বসি, শেষ বৈঠকে বসলে পরে তাশাহুদ পাঠ করি, তারপরে দরুদ পাঠ করি, এরপরে দোয়া মাসুরা আমরা পাঠ করি। তাশাহুদ থেকে শুরু করে দোয়া মাসুরা পর্যন্ত আমরা পাঠ করি, নারী পুরুষ সবাই, ঠিক কিনা করে? এই যে তাশাহুদ শুরু করলাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু বলার সাথে সাথে আমরা আঙ্গুল উঠাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার সাথে সাথে আবার আঙ্গুল নিচে নামাই। এটা করে কি না? আমল করে না? এটা করে, এটা আমল প্রতিষ্ঠিত আছে, এটা করে। কিন্তু আঙ্গুল উঠাতে হবে, আঙ্গুল নাড়াচাড়া করতে হবে, এটা রাসূলের নির্দেশ। তিনি কখন উঠেছেন আর কখন তিনি নাড়াচাড়া করছেন, কখন তিনি নামিয়েছেন আঙ্গুল, এটা আমাদের জানতে হবে। আমাদেরকে এক ধরনের আলেম শিক্ষা দিয়েছে, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন শাহাদাত আঙ্গুল উঠাবে, আর যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন শাহাদাত আঙ্গুল নামাবে। অথচ হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আত্তাহিয়াত শুরু করেছেন তখনই আঙ্গুল উঠানো শুরু করছেন। একেবারে দোয়ায়ে মাসুরা শেষ করা পর্যন্ত তিনি আঙ্গুল উঠায় রাখছেন এবং ইয়াতাহাররাক, তিনি লাড়াচাড়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আঙ্গুল উঠানোর মহত্ব কি এবং লাড়াচাড়ার কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শাহাদাত আঙ্গুল উঠানো এই জন্য হয় যে এর মাধ্যমে আমরা তাওহীদের সাক্ষ্য দেই, আর লাড়াচাড়ার মাঝে মধ্যে লাড়াচাড়া করা হয় ইয়াতাহাররাক, এর মাধ্যমে আমরা শয়তানকে আঘাত করি। আমরা কাকে আঘাত করি? শয়তানকে আঘাত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আত্তাহিয়াত শুরু করেছেন, আঙ্গুল উঠিয়েছেন, নারী পুরুষ সকলেই এই আমল করবে, আঙ্গুল উঠিয়েছেন এবং তারপরে যখন দোয়ায়ে মাসুরা পড়ে শেষ করছেন তখন আঙ্গুল তিনি নামিয়েছেন। এটা হলো সহিহ হাদিস থেকে প্রমাণ। কিন্তু আমরা অন্যটা করে থাকি, বুঝতে পারছি? তাহলে ইনশাআল্লাহ হাদিসে যেটা আছে আমরা সেই আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব ইনশাআল্লাহ। নারী পুরুষ সালাতের মধ্যে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে তারপর হাত বাঁধলো, এই সালাত থেকে শুরু করে তাসলিম পর্যন্ত, সালাম ফিরানোর আগ মুহূর্ত পর্যন্ত নারী এবং পুরুষ এই সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই।
উম্মে দারদাকে জিজ্ঞেস করা হলো, কি কোনো পার্থক্য আছে, আপনি রাসূলের আমলে কেমনে সালাত আদায় করেছেন? তখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে যেভাবে সালাত আদায় করেছেন, পুরুষ যেভাবে সালাত আদায় করে নারীরাও আমরা সেইভাবেই সালাত আদায় করেছি, এটা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু এখন তার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়েছে। যখন সেজদা করে পুরুষ তখন আলাদা, নারী যখন সেজদা করে তখন তারা আলাদাভাবে সেজদা করে। পুরুষ সেজদা করলে সেজদা গিয়ে তারপরে দুই হাতের কবজি মাটিতে লাগিয়ে কুনুগুলি উপরে উঠিয়ে কোমরের হাঁটুর উপরে কোমরকে খাড়া করে তারপরে সেজদা করে, এরকম করি না। কিন্তু এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আলেম কি করছে, এটাকে ভেদাভেদ করছে, পুরুষের জন্য আলাদা, নারীর জন্য আলাদা সেজদা। তারা কেমনে যাবে, কবজি হাত কুনুই সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দিবে, আর হাঁটু এবং কোমর দুইটাই মাটির সাথে মিশিয়ে দিয়ে পেটকে পারলে পেটকে আরো হাঁটুর সাথে লাগিয়ে মিশিয়ে দিয়ে তারপরে তারা সেজদা করে। তার মানে হুতি দিয়ে সেজদা করে তারা। বুঝতে পারছেন, এটা সম্পূর্ণরূপে ভুল। এভাবে যত দিন সেজদা করবে সালাত আদায় হবে না। কেননা সেজদাটি হলো, রুকু হলো নামাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। বুঝতে পারছেন, আমরা জানাজার সালাত আদায় করি, তার মধ্যে কি রুকু সেজদা আছে? না। এই রুকু সেজদা সেখানে নাই, এখানে আছে, তার কারণটা কি এটা বুঝতে হবে। আমরা যে জানাজার সালাত আদায় করি, লাশের জন্য সেখানে আমরা দোয়া করি, এটা তার জন্য শেষ সালাত। বুঝতে পারছেন, কেননা লাশের সামনে আমরা রুকু সেজদা দিতে পারবো না। কিন্তু আমরা নামাজের মধ্যে যে রুকু সেজদা দেই, এটা আল্লাহ তাআলাকে খাস করে দিই, এটা আল্লাহর জন্য নিবেদিত। রুকু এবং সেজদা এটা কার জন্য নিবেদিত? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে রুকু সেজদা শিক্ষা দিয়েছেন, ঠিক ওইভাবেই রুকু সেজদা করে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে বসে আছেন, এক ব্যক্তি এসে প্রবেশ করলো, সালাম দিল। সালাম দেওয়ার পরে সে 2 রাকাত সালাত আদায় করলো। সালাত আদায় করার পরে আবার রাসূলের কাছে গেল, যাওয়ার পরে সালাম দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব নিলেন। জবাব নেওয়ার পরে তিনি বললেন, সল্লু ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার সালাত আদায় করো, কেননা তোমার সালাত হয়নি। সে কিন্তু সালাত আদায় করেই গেছে রাসূলের কাছে, কিন্তু আল্লাহ রাসূল ওই সালাতকে বাতিল বলে গণ্য করেছে, ও সালাত হয় নাই। সে আবার সালাত আদায় করলো। সালাত আদায় করার পরে রাসূলের কাছে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সল্লু ফাইন্নাকা লা তুসাল্লি, তুমি আবার সালাত পড়ো, কেননা তোমার সালাত হয় নাই। রাসূলের কথায় নির্দেশ অনুযায়ী সে দ্বিতীয়বার সালাত আদায় করলো, তৃতীয়বারও সালাত আদায় করলো। তৃতীয়বার সালাত আদায় করার পরে আবার সে রাসূলের কাছে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, কেননা তোমার সালাত হয় নাই। লোকটি তিনবার রাসূলের সামনে সালাত আদায় করলো। 3 বারের বেলায় আল্লাহ রাসূল প্রত্যেকবারই তার এই সালাতকে নাকচ করে দিলেন, তোমার এই সালাত হয় নাই। ওই ব্যক্তিকে আবার বললেন, 4র্থবার তুমি সালাত আদায় করো। তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কি পদ্ধতি, আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত শিক্ষা দিলেন এবং রুকু সেজদা তিনি তাকে শিক্ষা দিলেন। রুকু ধীরস্থিরতার সাথে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এখন মানুষ সালাত আদায় করে, রুকুতে যায়, ওঠে আর বসে, ওঠে আর বসে, ঠুকুর দেয়। মুরগি আদার খেয়ে শেষ করতে পারে, এত দ্রুত সে ঠুকুর দিতে থাকে, সেজদা দিতে থাকে। না, এভাবে সেজদা হবে না। সুতরাং আমরা যেটা ভালো মনে করতেছি, ভালো আমল মনে করতেছি, এটা আসলে কোরআন ও হাদিসের ভিত্তিতে ভালো নয়। ভালোটি জেনে নিন এবং সেই অনুযায়ী সালাত আদায় করুন, সেই অনুযায়ী কর্ম সম্পাদন করুন, আল্লাহ তাআলা খুশি হবেন। এরপরে আসুন জানাজার সালাত সম্পর্কে একটু জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার সালাত কেমনে পড়েছেন আর বর্তমানে আমরা কেমনে সালাত আদায় করি। জানাজার সালাত এটা আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে। কিন্তু বর্তমানে জানাজার সালাত আদায় করে 4 তাকবীর ঠিকই দেয়, প্রথম তাকবীর দেওয়ার পরে তারা ফাতিহা না পাঠ করে সানা পাঠ করে। কি পাঠ করে?
ছানা পড়তে হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সূরা ফাতিহা পড়েছেন, ছানা পড়েন নাই। কিন্তু এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে যে তারা ছানা পাঠ করে, ফাতিহা পড়ে না। আর রাসূল ছানা পাঠ করেন নাই, সূরা ফাতিহা পড়েছেন। ওটাও আমল, এটাও আমল। তাহলে কোনটা আল্লাহর কাছে কবুল হবে? রাসূলেরটা। রাসূল যে পদ্ধতি দিয়েছে, কি পদ্ধতি? আপনি জানাজা সালাতে দাঁড়িয়ে যাবেন, তারপর আল্লাহু আকবার বলে তাকবীর দিবেন। প্রথম তাকবীর দেওয়ার পরে সূরা ফাতিহা পাঠ করবেন, এরপরে আরেকটি সূরা পাঠ করবেন, বিশেষত সূরা ইখলাস পাঠ করা হয়। আর একটা তাকবীর দিবেন। দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে রাসূলের প্রতি দরুদ পাঠ করতে হবে। কি পাঠ করতে হবে? দরুদ পাঠ করতে হবে। তারপরে দরুদ পাঠ শেষ হলো, এরপরে তৃতীয় তাকবীর দিবেন, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর দেওয়ার পরে এরপরে মৃত ব্যক্তির জন্য খাস করে দোয়া পাঠ করবেন। কি পাঠ করতে হবে? খাস দোয়া। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। এই দোয়াটা পাঠ করবেন। এই দোয়ার পাঠ পরে আবার আরেকটা খাস করে দোয়া আছে, এটা হলো আম দোয়া। আরেকটা খাস দোয়া মৃত্যু ব্যক্তির জন্য, সেটা হলো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি রহম করো। এই দোয়া পাঠ করতে হবে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়া ওয়াসি' মাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই ওয়াল সালজি ওয়াল বারদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। আল্লাহুম্মা আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি। এই দোয়া পাঠ করতে হবে। আল্লাহুম্মা আদখিলহু ফিল জান্নাহ ওয়া আইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। এই দোয়াটা পাঠ করতে হবে। এখানে কত সুন্দর কথা! হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি রহম করো, তার কবর, তাকে যেখানে দাফন করা হবে কবরে, কবর প্রশস্ত করে দাও, কবরকে উজ্জ্বল করে দাও, আলোকময় করে দাও। ওর তো অন্ধকার জায়গা। তার আমল যে করছে, আমলের বিনিময়ে তুমি কি করে দিবে? উজ্জ্বল করে দাও, তাকে সম্মানিত করো। দুনিয়াতে যে তার আহাল পরিবার ছিল তার থেকে উত্তম আহাল পরিবার তুমি তাকে দান করো। দুনিয়াতে যে তার থাকার জায়গা ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, তার থেকে উত্তম থাকার জায়গা তুমি সেখানে দান করো। সুবহানাল্লাহ। এইভাবে করে দোয়া করা হয়। তারপরে বলা হচ্ছে যে আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো, আর কবর আযাব, জাহান্নামের আযাব থেকে তুমি তাকে মুক্ত করো। এতে এত সুন্দর দোয়া পড়া হয়। এই দোয়াটা পড়ে তারপর চতুর্থ তাকবীর দিতে হবে। চতুর্থ তাকবীর দিয়া এরপরে ডানে বামে সালাম ফিরাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে করে জানাজার সালাত সম্পন্ন হলো। শুনুন আমার কথা, জানাজার সালাতের মধ্যে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া খাস করে করা হয়েছে, এটা তার জন্য যথেষ্ট। তারপরে খাটলি নিয়ে যখন কবরের স্থানে যাওয়া হলো, কবরে নামানোর সময় মিনহা খালাকনাহুম, কবরে নামানোর সময় তারপরে একটা দোয়া পাঠ করা হয়। সে দোয়াটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নামানো হয়। তারপরে মাটি দেওয়ার সময় আবার বলতে হয়, বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়ে কিনা কর সূরা তাহার, এটা একটি আয়াত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মাটি দেওয়ার জন্য তিনি এই দোয়া পাঠ করেন নাই, অথচ আমরা এই আমল করতেছি। আমরা এই আমল করতেছি। তিনি কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলেই তিনি কি মাটি দিয়েছেন। মিনহা খালাকনাকুম তিনি পড়েন নাই ওই সময়, তিনি বিসমিল্লাহ বলেছেন, আর আমরা আমল করতেছি অন্যটা। কতটুকু ঠিক হবে আমাদের আমলগুলি? তারপরে সম্পন্ন হয়ে গেল, দাফন সম্পন্ন হলো। তারপরে আবার সম্মিলিতভাবে কবরকে সামনে নিয়ে এরপরে মুনাজাত শুরু হলো, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাশ দাফন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহুল আনা ইউসআল।
তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করো, কেননা একটু পরে তাকে জিজ্ঞাসা করা হবে, সে প্রশ্নের সম্মুখীন হবে। এটা আল্লাহ রাসূল বলেছে। এখন ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। ওই দোয়ার অর্থ কি? এটা মুনাজাত না। ওই যে একটু আগে জানাজার মধ্যে পড়ছি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এটা পড়বেন। ওই ব্যক্তির জন্য ওখানে যা যা দরকার সব এই দোয়ার মধ্যে আছে। নারী পুরুষ যখনই কেউ কবর দেখবে, কোনো নারী তার পিতামাতার কবর দেখলো বলবে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু, এইটা মুখস্থ করবেন। না জানলে বাংলাতে বলবেন, বাংলায় উচ্চারণ লিখে নিয়ে তারপর মুখস্থ করবেন, নিজে শিখবেন, সন্তানকে শিক্ষা দিবেন। ওই যে সন্তান জানে না, ওই যে হুজুর ভাড়া করে নিয়ে আসে, আমার বাবা তো মারা গেছে, এখন কোরআন খতম দিছি, আপনি একটু দোয়া করে দেন। হবে না, আপনাকে নিজেকে বলতে হবে। আপনি শিখুন, আপনার সন্তানকে শিখান। আপনি যদি আপনার পিতামাতার জন্য এই দোয়া পড়ে দোয়া করেন, আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে মৃত্যুর পরে। বুঝতে পারছেন? আপনি যদি না আপনার পিতামাতার জন্য দোয়া না করেন, আপনার সন্তানও শিখলো না, আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে না। যেমন করবেন তেমন প্রতিফল পাবেন। তারপরে আসুন, আজান শেষ হয়ে গেল। আজান শেষ হওয়ার পরে পাঠ করতে হবে কি? দরুদ। তারপরে পাঠ করতে হবে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা। এগুলি জানে না, দরুদ পাঠ করে না, না করে বৃদ্ধাঙ্গুলি চুমু খেতে থাকে, এরকম করে চুমু খায় আর দোয়া করে না। রাসূল শিক্ষা দিয়েছেন, আজান শেষ হলো, আজান শেষ হওয়ার পরে রাসূলের প্রতি দরুদ পাঠ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, শেষ পর্যন্ত বলো। তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাদিলা, এটা পাঠ করো। কিন্তু এটা না করে আমরা বৃদ্ধাঙ্গুলি চুমু খাওয়া শুরু করে দিয়েছি। ওটাও আমল, এটাও আমল। এ আমল শিক্ষা দিল কে? অথচ ভালো মনে করে যাচ্ছি, গ্রহণযোগ্য কতটুকু হচ্ছে? এরপরে আসুন, দোয়াটা যেটা পাঠ করি আপনারা টিভির পর্দায় দেখেছেন, এটা বহুদিন ধরে চালু আছে। এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'সু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা, এই পর্যন্ত। কিন্তু ওখানে সংযোজন করা হয়েছে ওয়াদ-দারাজাতার রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রাসূল সংযোজন করলেন না, তুমি কে? এই কথাটা, এই বাক্যটা কেন সংযোজন করা হলো হাদিসের মধ্যে? এর জবাব দিবে কে? আপনি তো ভালো মনে করতেছেন, কিন্তু রাসূল তো এটা করে যান নাই, এটা বলতেও বলেন নাই। তিনি যতটুকু শিক্ষা দিয়েছেন ততটুকুই আমাদেরকে করতে হবে, ঠিক কিনা কর? তারপরে আসুন, দুইজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ডান হাত আর ওনার ডান হাত, কয় হাত? কয় হাত মিলবে? দুই ব্যক্তির দুই হাত, দুই ডান হাত মিলবে, কিন্তু আমি আর একটা হাত মিলাই দিলাম, 4 হাত। এটা কোথায় আছে? আপনি তো আমল করতেছেন ভালো মনে করে, কিন্তু রাসূল তো শিক্ষা দিয়ে এটা জান নাই। তিনি শিক্ষা দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুইজনের দুই হাত। যদি হাত মিলাও তো দুইজনের দুই হাত মিলবে, 4 হাত কেন? এটা কোন সুফি? সুফিগিরি। আপনি এতই সুফি হয়ে গেছেন, রাসূল শিক্ষা দিলেন 2 হাত মিলাও, আর তুমি 4 হাত মিলাচ্ছ কেন? কার হুকুমে? আপনি তো ভালো মনে আমলটা করতেছেন, কিন্তু গ্রহণযোগ্য কতটুকু হচ্ছে? সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন ওয়া আন আমালা সালিহান তারদাহু, হে আল্লাহ তুমি এমন আমল করার তৌফিক দাও যে আমল করলে পরে তুমি খুশি হবে। সুবহানাল্লাহ। তাহলে কোন আমল করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল শিক্ষা দিয়েছেন ওই আমলেই করতে হবে। এর একটু আগে বাড়া যাবে না, একটু কম করা যাবে না। তারপরে ঈদের সালাত, ঈদের সালাতে
12 তাকবীরের সাথে 2 রাকাত সালাত আদায় করতে হয়। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে 60টি তাকবীর দিতে হবে, দ্বিতীয় রাকাতে 5টি তাকবীর, সর্বমোট 12 তাকবীর। কিন্তু এখন সালাত, ঈদের সালাত আদায় করা হচ্ছে 6 তাকবীরের সাথে, প্রথম 3 পরে 3। না, এভাবে সহিহ হাদিস দিয়ে এটা প্রমাণিত নয়। সহিহ হাদিস দিয়ে প্রমাণিত হলো 12টি তাকবীর। যাক, এরপরে আসুন খুতবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের সালাত আদায় করে তারপরে তিনি জনগণের সামনে মুখ দণ্ডায়মান হয়ে মুখ করে তিনি কি করেছেন? খুতবা দিয়েছেন। কিন্তু এখন সালাতের আগে খুতবা দেওয়া হচ্ছে, সালাত পরে আদায় করা হচ্ছে। আপনারা কি এ ব্যাপারে অবগত আছেন? এটা দেখছেন কোনোদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিয়েছেন ঈদের সালাত আদায় করার পর। আমি খুতবা দিচ্ছি বা আপনি আবিষ্কার করলেন সালাত আদায়ের পূর্বে খুতবা। রাসূলও তো আমল করে গেছেন, আপনিও আমল করতেছেন। কোন আমলটিতে আল্লাহ সন্তুষ্ট হবেন? এটা একটা বয়ান হয়ে গেছে। সুতরাং এই দিকগুলি আমাদেরকে খেয়াল করতে হবে। এজন্যই আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, কারো প্রতি কোনো কটাক্ষ নয়, এটা আমলের সংশোধন, যাতে করে আমরা কোরআন ও হাদিস ভিত্তিক সহি আমলগুলি আদায় করতে পারি। সেই তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলি আমিন। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, ওয়ান আমালা সালিহান, আল্লাহ তুমি এমন আমল করার তৌফিক আমাকে দাও, তারজাহু, যে আমলটি করলে তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আর তুমি আমাকে তোমার রহমতের মধ্যে গণ্ডিভূত করো এবং তোমার সৎ বান্দাদের দলভুক্ত তুমি আমাকে করে নাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে করে তিনি দোয়া করলেন। আমি বলতে চাই, আমলগুলি হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়ম পদ্ধতি অনুযায়ী। একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা ভালো করে শ্রবণ করুন। একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমাকে এমন কিছু আমল শিক্ষা দিন, যে আমলটি করলে পরে আমি অতি সহজে জান্নাতে যেতে পারবো। এই ব্যক্তি এসে বললেন, এমন কিছু আমল শিক্ষা দিন, যে আমলটি করলে পরে আমি অতি সহজে জান্নাতে যেতে পারবো। আমাদের এরকম প্রশ্ন না? তাহলে আমাদের যে প্রশ্ন, এই প্রশ্ন আগেই হয়ে গেছে, তার জবাব নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিটিকে বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। তারপরে তার আনুগত্য করো, সালাত আদায় করো, ফরজ সালাত পাশাপাশি নফল সালাত আদায় করো। তারপর সিয়াম পালন করো ফরজ, তার পাশাপাশি নফল সিয়াম পালন করো। জাকাতের সামর্থ্য থাকলে জাকাত দাও, হজ করার সামর্থ্য থাকলে হজ করো, নফল কিছু দান খয়রাত আছে এগুলি করো। এই সমস্ত তিনি আমলের কথা আরও কিছু বললেন। বলার পরে লোকটি যাচ্ছে। লোকটি এ কথা শোনার পরে তখন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমলের কথা বললেন এর থেকে আমি একটু বাড়াবো না, একটু কমও করব না, যতটুকু বলেছেন আমি ততটুকুই করব ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে লোকটি চলে গেল। কিছু দূর লোকটি যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা জান্নাতি লোক দেখতে চাও? কে বলছেন কথা? রাসূল। কাকে বললেন? সাহাবাদেরকে। তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? তখন সাহাবারা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ব্যক্তি দেখব। তখন আল্লাহ রাসূল বললেন, ওই যে লোকটা গেল, ওই লোকটি যে কথা বলেছে সে যদি ওইভাবে আমল করে ও জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবেই আমাদেরকে আমল করতে হবে। আমলের মধ্যে কোনো কম বেশি করা যাবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর কোরআনের আয়াত অবতীর্ণ করে তিনি জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। ও
ও নবী, তুমি ওই সমস্ত লোকদের ব্যাপারে সংবাদ দাও, আমিলাতুন নাসিবা, আমল করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, তাসলা নারান হামিয়া, ওই শ্রেণীর আমলকারীদেরকে আমি আল্লাহ ধরে জাহান্নামে নিক্ষেপ করব। ইয়াউযুবিল্লাহি মিন যালিক। এক ধরনের আমলকারী যাবে জাহান্নামে, আর এক ধরনের আমলকারী যাবে জান্নাতে। যে আমল আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ নাই যে আমলে, ওই আমলকারী হবে কি? জাহান্নাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল করে আল্লাহ পাক তিনি জানিয়ে দিলেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, এত আমল করেছে, তাসলা নারান হামিয়া, আল্লাহ বলছেন আমি ওকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু আমল সম্পর্কে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই